সত্যবাদীদের সঙ্গী হও। আপনার পীর কে হবে, আপনার নেতা কে হবে, আপনার মুরব্বী কে হবে, আল্লাহ বলে দিয়েছেন সত্যবাদী হইতে হবে। কি হইতে হবে? এখন আমরা কিন্তু সত্যবাদী কি মিথ্যাবাদী কি তা বুঝি না। যার ঈমান নাই সে যদি সারা জীবন সত্য কথা বলে তারপরও সে মিথ্যাবাদী। আগে ঈমান, তারপর সত্য কথা বলতে হবে। তার মানে কাফের মুশরিক বেঈমান কখনো সত্যবাদী হইতে, কোন কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসী সত্য বললে তাকে সত্যবাদী বলা যাবে না, বলা হবে তার এই কথাটা সত্য। তাকে সত্যবাদী বলা বড় কঠিন বিষয়। কারণ যে আল্লাহর তাওহীদ মানে না, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানে না, কোরআন মানে না, সে কোনোদিন সত্যবাদী হইতে পারে না, মিথ্যাবাদী। আমার মৃত্যুর পরে আমার বিধবা স্ত্রীকে কে দেখবে? আমার ফুলের মতো সুন্দর মেয়েটার বিয়ে কে দিবে? আমার এতিম বাচ্চাটার ভরণ পোষণ কে করবে? আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা শান্তির পয়গাম নিয়ে তার মাথার কাছে চলে আসে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, রহমতের ফেরেশতারা তার সামনে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুমিনেরা, স্ত্রীর জন্য, সন্তানদের জন্য চিন্তা করো না। তোমার বিধবা স্ত্রী, তোমার কলিজার টুকরা সন্তানগুলোর অভিভাবকত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিবেন। আর তুমি কোনো চিন্তা করো না, তোমার সাথে কবরে, মিজানে, পুলসিরাতে, আল্লাহর জান্নাত পর্যন্ত তোমার একা ছাড়বো না, আমরা ফেরেশতারা সঙ্গী থাকবো। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ নয় যেটার ওয়াদা তোমাদের করা হয়েছিল। ইমাম রাজি তাফসীর কবিরে লেখেন, মুমিনের শেষ নিঃশ্বাস ত্যাগের আগে যখন বলা হয় জান্নাতের খোঁজ খবর নাও, দুনিয়ার বিছানা থেকে জান্নাত পর্যন্ত সব পর্দা আল্লাহ সরায় দেন। মুমিন ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগের আগে জান্নাতে তার ফুলের বিছানা দেখার পর তৃপ্তির ঢেকুর ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুসলমান, তাকওয়া ভিত্তিক জীবন আপনাকে সম্মান দিবে, মর্যাদা দিবে, উত্তম রিজিক দিবে, শক্তি দিবে, শান্তি দিবে, নিরাপত্তা দিবে, পরকালে জান্নাত দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করবেন? তাহলে আজ থেকে নামাজ আর কাজা করা যাবে না, ছাড়বেন না নামাজ। কে কে হাত তুলে দেখ, মানে ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। ইয়া আল্লাহ, নামাজ যদি কাজা হয় তওবা করে কাজাটা আদায় করে নিব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না। হাত নামান। একটা নেক আমলের ওয়াদা করুন, আর একটা জঘন্য গুনার কাজ ঘৃণা করুন। আপনি তাকওয়া ভিত্তিক জীবন চালু করে দিলেন। তারপর যত বেশি নেক আমল করবেন আপনার তাকওয়া বাড়বে, আল্লাহর ওলি হিসেবে আপনার গ্রেড বাড়তে থাকবে। সূরা তাওবা 119 নম্বর আয়াতের একটা অংশের ব্যাখ্যা কিছুটা তুলে ধরলাম, দ্বিতীয় অংশটা সংক্ষেপে বলি। দ্বিতীয় নির্দেশ আল্লাহ বলেন, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আপনার পীর কে হবে, আপনার নেতা কে হবে, আপনার মুরব্বী কে হবে, আল্লাহ বলে দিয়েছেন সত্যবাদী হইতে হবে। কি হইতে হবে? এখন আমরা কিন্তু সত্যবাদী কি মিথ্যাবাদী কি তা বুঝি না। যার ঈমান নাই সে যদি সারা জীবন সত্য কথা বলে তারপরও সে মিথ্যাবাদী। আগে ঈমান, তারপর সত্য কথা বলতে হবে। তার মানে কাফের মুশরিক বেঈমান কখনো সত্যবাদী হইতে, কোন কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসী সত্য বললে তাকে সত্যবাদী বলা যাবে না, বলা হবে তার এই কথাটা সত্য। তাকে সত্যবাদী বলা বড় কঠিন বিষয়। কারণ যে আল্লাহর তাওহীদ মানে না, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানে না, কোরআন মানে না, সে কোনোদিন সত্যবাদী হইতে পারে না, মিথ্যাবাদী। এই জন্য কাফের মুশরিক কখনো সত্যবাদী হইতে পারে না। যদি তার কথা সত্য হয় বলা হবে তার এই কথাটা সত্য, কিন্তু সে মিথ্যাবাদী। সে কি? আর মুমিন, তাকে মুমিন সর্বাবস্থায় সত্যবাদী। সে যদি মিথ্যা বলে তো বলা হবে তার এই কথাটা মিথ্যা, তার এই কথাটা মিথ্যা। সত্যবাদী কারা? 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও।
কিন্তু আল্লাহ নিজে আবার তাফসীর করে দিচ্ছেন সত্যবাদী কারা, সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের একটা ক্ষুদ্র বিষয়কেও সন্দেহ করলো না। এটা শর্ত। এটা কি? ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জানমাল দিয়া লড়াই করলো আল্লাহর দ্বীনের পথে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ।